আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেকের হৃদয়ে জায়গা করে নেয়, আর সেটা হচ্ছে জান্নাত। আমরা কে না চাই মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাত দান করুক। যদি আপনিও এরকম চেয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সেই জান্নাত যেখানে আছে চিরন্তন শান্তি, আল্লাহ তাআলার নৈকট্য, আর কখনো শেষ না হওয়ার সুখ। কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে জান্নাত লাভ করব? কিভাবে সেই পথে চলবো যা আমাদেরকে আল্লাহর রহমতের বাগানে নিয়ে যাবে? আজকের এই 8 মিনিটের ভিডিওতে আমি আপনাদের সাথে কোরআন ও হাদিসের আলোকে জান্নাত লাভের কিছু সহজ ও শক্তিশালী উপায় শেয়ার করব ইনশাআল্লাহ। জান্নাত লাভের উপায়: 1 নম্বরে ঈমান ও তাকওয়া, যেটা হচ্ছে জান্নাতের প্রথম সিঁড়ি। জান্নাতের দরজা খোলার প্রথম চাবি হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কাহফের 107 নম্বর আয়াতে বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদৌস। সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমান মানে আল্লাহ তাআলা, তার রাসূল, কোরআন, আখিরাতের উপর পূর্ণ বিশ্বাস রাখা। কিন্তু শুধু বিশ্বাস নয়, এখানে তাকওয়াও লাগবে। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা, গুনাহ থেকে দূরে থাকা, আর তার আদেশ নিষেধগুলো মানা। মুসলিম শরীফের হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে সবচেয়ে বেশি তাকওয়ার অধিকারী। সুবহানাল্লাহ। এখন আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন, আমার ঈমান কতটা শক্ত? আমি কি আল্লাহর ভয়ে গুনাহ থেকে দূরে আছি? যদি আপনার কাছে মনে হয় যে না, আপনি ঈমান দুর্বল আপনার, আপনি গুনাহ ছাড়তে পারছেন না, তাহলে আজ থেকেই নিজেকে শুধরানোর চেষ্টা করেন। 2 নাম্বার আমল, নামাজ পড়া, যেটাকে জান্নাতের চাবিকাঠি বলা হয়। নামাজ হলো জান্নাতের দিকে প্রতিদিন 5 বার হাঁটা। বুখারী শরীফের 525 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ কি শুধু ফরজ আদায়? না, এই নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি কথা বলা। যখন আপনি সেজদায় যান, তখন বলুন সুবহান রব্বিয়াল আলা। এটা আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আমি প্রত্যেকটা আমলের কথা বিশ্লেষণ করে ইনশাআল্লাহ আপনাকে বুঝিয়ে দিব। তবে তার আগে আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, এই ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনার পরিবার পরিজন যারা আছে তাদের সকলকে দেখার সুযোগ করে দিবে। কারণ আমরা কে না চাই মৃত্যুর পরে জান্নাতে যাইতে? তার কারণে এই আমলগুলো তাদেরকে করার এবং দেখার এবং মানার সুযোগ করে দিন, শেয়ার করে দিয়ে। 3 নম্বরের আমল, তওবা ও ইস্তেগফার করা। গুনাহ আমাদের জান্নাত থেকে দূরে সরায়, কিন্তু আল্লাহ তাআলা আমাদের তওবার দরজা খুলে দিয়েছেন। সূরা জুমারের 53 নম্বর আয়াতে তিনি বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তিনি সকল গুনাহ মাফ করে দেন। চিন্তা করেন আল্লাহ তাআলা কতটা দয়ালু আমাদের জন্য। কিন্তু আমরা অভাগা বান্দা, যারা কখনো আল্লাহ তাআলাকে বুঝতে চেষ্টা করিনি, তার কথাগুলো আমরা জানার চেষ্টা করিনি। আবার বুখারী শরীফের 6307 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে আস্তাগফিরুল্লাহ,
তার গুনাহ সমুদ্রের ফেনার মতো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন কি ছোট আমল। 4 নম্বরের আমল সৎকর্ম ও দান করা। সূরা বাকারার 148 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎকর্মের মাধ্যমে জান্নাতের দিকে দৌড়াও। এখানে সৎকর্ম মানে কি? সৎকর্ম মানে হচ্ছে ভালো কাজ। যেমন ধরেন হাসি দিয়ে কথা বলা, সালাম দেওয়া, মা বাবার সেবা করা, গরিব মিসকিনকে খাওয়ানো, আরো অনেক আছে। আর এগুলাই হচ্ছে সৎ কাজ। মুসলিম শরীফের 1016 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি খেজুর দান করেও তুমি জান্নাত থেকে জাহান্নাম থেকে বাঁচতে পারো। সুবহানাল্লাহ। দেখেন আপনি যদি একটা খেজুরও দান করেন আর এইটার বিনিময়ে অন্তত আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। 5 নম্বরের আমল কোরআন তেলাওয়াত করা ও জিকির করা। এটাকে বলা হয় জান্নাতের আলো। কেন? কোরআন হলো জান্নাতের মানচিত্র। সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন পড়ে এবং তা অনুসরণ করে তাদের জন্য জান্নাত। আবার তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের প্রতিটি হরফের জন্য একটি নেকি, আর প্রতিটি নেকি 10 গুণ পরিষ্কার। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি প্রতিদিন যতটুকু পারেন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন। যদি পারেন অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন। 6 নম্বর মা বাবার সেবা করা। জান্নাতে যাওয়ার সবচেয়ে শর্টকাট রাস্তা হচ্ছে মা বাবার সেবা করা। তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর তাদের অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। সুবহানাল্লাহ। তাই আপনারা আজ থেকেই বাবা মার কাছে যান, তাদের সেবা করার চেষ্টা করেন। সর্বশেষ আমলটা বলার আগে, আপনারা কে কে জান্নাতে যেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখি আমার সাথে কে কে রাজি আছে। সর্বশেষ আমল হচ্ছে আল্লাহর পথে ধৈর্য ও কৃতজ্ঞতা। জান্নাতের পথে পরীক্ষা আসবেই, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের পুরস্কার দেওয়া হবে অপরিমিত। সুবহানাল্লাহ। আর কৃতজ্ঞতা জান্নাতের আরেকটি দরজা। কেন? তিরমিজি শরীফের 1955 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কৃতজ্ঞ সে জান্নাতের কাছাকাছি। প্রিয় বন্ধুরা, তার মানে আপনি সর্বাবস্থায় শুকরিয়া আদায় করার চেষ্টা করেন। দেখেন জান্নাতে যাওয়াটা তেমন কোনো কঠিন কাজ নয়। সূরা হাজের 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের উপর কোনো কঠিন কাজ চাপিয়ে দিইনি। সুতরাং যেই ছোট কাজগুলো বললাম, এই আমলগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পরে জান্নাত দান করবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।